তো ফিতা দিয়ে গোলাপ ফুল বানানোর জন্যই প্রথমে একটা ফিতা লাগবে। তো এই যে লম্বা ফিতা, অবশ্যই মোটা ফিতা নিতে হবে। চিকন ফিতায় সাধারণত এগুলা মানে ভালোভাবে হয় না। তো আমি ইন্ট্রোতে একটু চটজলদি একটা গোলাপ ফুলের ইন্ট্রো দিয়েছি, কিন্তু এখন আমি এটা প্র্যাকটিক্যালি দেখাবো। এখন আমরা ফিতাটাকে মাঝ বরাবর ফোল্ড করব। এই যে ফোল্ড করার পর এই জায়গাটা একটু আমরা চেপে দিব। তারপর এখানে একটা লাইন বা দাগ তৈরি হবে। এই লাইন বরাবরই একটা আমরা ত্রিভুজ, ডান পাশের ফিতাটা থেকে একটা ত্রিভুজ এভাবে দিব। এই ত্রিভুজটা যাতে ওই লাইনটার বাইরে বের না হয়, অতটুকুই থাকে। এরপরে এই ফিতাটা যাবে নিচের দিকে, আর এটা থাকবে এদিকে। এখন এই বাম দিকের ফিতাটাকে আমরা ডান দিকে নিয়ে যাব। এরপর এই নিচ থেকে ফিতাটাকে উপরে তুলব, আবার ডান দিক থেকে বাম দিকে নিব ফিতাটাকে, আবার উপর থেকে নিচে আনব ফিতাটাকে। এভাবে বেশ কয়েকটা ফোল্ড করতে হবে আমাদের। এখন আমরা ফিতার শেষ পর্যায়ে চলে এসেছি। এই ফিতাটাকে আর 2-3 বার ফোল্ড করলেই এনাফ, একটু অংশ বাকি রাখতে হবে ফিতাটার। এতটুকুই ঠিক আছে, আর বোধহয় লাগবে না। আচ্ছা, তাও একটা দিয়ে দিই। এখন এটাকে আমরা ছেড়ে দিব, কিন্তু এই জায়গাটা ধরে রাখবো। এই জায়গাটা ধরে রাখলে দেখা যাবে যে আমরা এতক্ষণ যে ফোল্ড করে এসেছি এটা একটা শিকলের মতো হয়ে গিয়েছে। তো এখন আমরা এই চিকন জায়গাটা হালকা একটু পিছিয়ে নিয়ে একটু জাস্ট হালকা চেপে ধরব, বেশি চাপার দরকার নেই। এবার এই অবশিষ্ট ফিতাটা আস্তে আস্তে টানব। এই যে আমাদের গোলাপ ফুল রেডি। এটা জাস্ট এখান দিয়ে একটা গিট করলে বা এখানে সেলাই করে দিলে এটা হয়ে যাবে। এটা যে কোনো গিফট প্যাকেটের উপরে লাগানো যাবে বা যে কোনো কিছু। এই যে এভাবে একটা গিট করে দিলে এইভাবে আমরা একটা গোলাপ ফুল তৈরি করতে পারবো রিবন দিয়ে, অনেক সুন্দরভাবে, ইজিলি।